অতীতে ভালো ছিলাম, বর্তমানে ভালো নেই। আওয়ামী লীগের সময় ভালো ছিলেন? আওয়ামী লীগের সময় ভালো ছিলাম, এখন বর্তমানে ভালো নেই। আপনি কি চান আবার আওয়ামী লীগ আসুক সেটা? আমি এটাই চাই, আওয়ামী লীগ আনলে দেশ আবার আগের মতো নিয়ন্ত্রণে থাকবে। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? ইসলামী দল হলে সবচেয়ে বেটার। ইসলামিক দল। ইসলামিক দল আসলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি কমবে মনে হয়? সব কমে যাবো গা, কোনো কিচ্ছু থাকবো না। সবচেয়ে ভালো হবে ইসলামী দল যদি আসে, তাহলে আর কোনো দুর্নীতি, চাঁদাবাজ কিচ্ছু থাকবো না। ইসলামিক অনেকগুলো দল রয়েছে, যেমন জামাত ইসলামী। সাথে যদি মিলে তাহলে সবচেয়ে বেটার হবে, ভালো হবে। জোট করে ইসলামিক দলগুলো জোট ভাবে আসলে সব বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে, যদি সব দলগুলো একসাথে মিশে যায় তাহলে সবচেয়ে বেটার হবে। ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, সম্ভাবনা বেশি। মোহাম্মদপুর আদাবর এলাকা ছিনতাইকারী, চাঁদাবাজির জন্য খুব পরিচিত। মানে তো সেক্ষেত্রে আপনার মনে হয় ইসলামিক দল আসলে এই চাঁদাবাজি, দুর্নীতিটা কমবে? সব বন্ধ হয়ে যাবে, কিচ্ছু থাকবো না, কিচ্ছু থাকবো না। বেসিক্যালি বিগত শাসন আমলগুলোতে আমরা দেখছি কাদের অ্যাটিটিউড কিরকম, চলাফেরা কিরকম, কাদের দলের কিরকম কাজকর্ম, কর্মকাণ্ড সবকিছু বিবেচনা করে এবার আমরা নতুন দলের ডাকে সাড়া দেবো বলে আশা করতেছি। জামাত ইসলামকে ভোট দেবো ইনশাআল্লাহ। জামাত ইসলাম ক্ষমতা আসলে দুর্নীতি, চাঁদাবাজি কমবে এটা মনে হয়? কারণ বিগত সালে হিসাব অনুযায়ী, কারণ জামাতের কার্যকলাপ দেখে তাই মনে হয়। কারণ আমি ছোটবেলা থেকে দেখছি, আমি ব্যক্তিগতভাবে কিন্তু শিবির না বা জামাতও না, তারপরে শিবিরের সুশৃঙ্খলাবদ্ধ, জামাতের সুশৃঙ্খলাবদ্ধ আজ পর্যন্ত। বিগত সালেও জামাতের কয়েকজন মন্ত্রী এমপি ছিল, তাদের বাড়ি ঘরে এখনো পর্যন্ত মানে পড়ে আছে, মনে হচ্ছে কোনো এমপি একজন লেবারের বাড়ি। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি কে। কি কারণে বিএনপি কে যাচ্ছে? বিএনপি জনগণের পাশে সব সময় থাকে এবং ইনশাল্লাহ থাকবে। বিএনপির জনগণ অনেক ভালোবাসে, বিএনপিও জনগণকে ভালোবাসে। এই কারণে বলছি যে আগামী নির্বাচনে বিএনপি কি দেখতে চায় বাংলাদেশের জনগণ। আপনি এলাকায় থাকেন, মোহাম্মদপুর আদাবর এলাকা এটা, তাই না? এই মোহাম্মদপুর আদাবর এলাকা তো ছিনতাইকারীর জন্য খুব পরিচিত। বিএনপি আসলে কি ছিনতাইকারী, চাঁদাবাজিটা কমবে মনে হয়? এখন তো কোনো দলীয় ভাবে তো কোনো সরকার নেই, তাই যে যেমনে পারতেছে সে সেমনে করতেছে। তো যখন দলীয় ভাবে সরকার আসবে, গঠনে বসবে, তখন আর ছিনতাইকারী তো থাকবে না। এটার অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনার মনে হয় বিএনপি আসলে এই চাঁদাবাজিটা কমবে, ছিনতাইকারীটা কমবে? জি ইনশাআল্লাহ, বিএনপি আসলে চাঁদাবাজি, ছিনতাইকারী এটা কমে যাবে। আমি মনে হয় জামাত আসতে ভালো হবে, কারণ জামাত একবারও আসে নাই। জামাতটা আসতে ভালো হবে, একবার তাদের খোলা দেখা যাবে কি পরিস্থিতি করে তারা। জামাত আসলে দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাইকারী এগুলো কমবে মনে হয়? একটু কমতে পারে। এটা মোহাম্মদপুর এলাকা, আপনি এলাকায় থাকেন। হ্যাঁ, এলাকায় তো মোহাম্মদপুর ছিনতাইকারী, এলাকায় চাঁদাবাজিটা খুব বেশি। বেশি হয়। হ্যাঁ, খুব বেশি, অতিরিক্ত। জামাত আসলে এই এলাকায় আসনে যদি নির্বাচিত হয়, সেক্ষেত্রে এটা কমবে মনে হয়? কিছুটা কমবে। কিছুটা কমবে। জামাতের প্রতি কেন আপনার এই আস্থাটা রয়েছে, কি কারণে? জামাতের কোন জিনিসটা ভালো লেগেছে? জামাত তো কোনো দুর্নীতি করে না, কেউ চাঁদাবাজি করে না, চাবাড়ি ওই আবিজাবিলে দৌড়ে না, এগুলো তো করে না। কিন্তু বিএনপির নাম ভাঙ্গে অনেকে করে, সন্ত্রাসীরা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, দৌড়ায়, এরপরে টাকা পয়সা চায়, চান্দা না দিলে কোপ দেয়, হাত থেকে কাটতেলায়। এই বহুত আছে, এই মোহাম্মদপুর শুনিবিরে সব জায়গায় আছে। মোহাম্মদপুরটা আদাবরটাই সবচেয়ে, আদাবরটাই বেশি এলাকাটায়। আপনার প্রত্যাশা যে যদি জামাত ইসলাম আসে তাহলে এই জিনিসগুলো কমবে, এটা এই জিনিসগুলো একটু কমবে। সবাই তো দেশে যা কইরা গেল, তার এখন কার প্রতি আস্থা রাখুম আমি বলতে পারতেছি না। ছোট মানুষ আর কি কম, রাজনৈতিক দলের প্রতি আস্থা নাই। সবারই তো এখন একই অবস্থা, সব দলেরই তো দেখতেছি সবার মধ্যেই ঝামেলা। এখন কাকে চামু আর কারে কি কমু? আমার মতে তো সেই হিসাবে ইসলামিক দলই বেস্ট। ইসলামিকে একটা সুযোগ দেওয়া উচিত, তাদেরকেও একটা সুযোগ দেওয়া উচিত। ইসলামিক দল আসলে ভালো থাকবেন, দেশের মানুষ ভালো থাকবে, ওই রকমই আমার মনে হয়। এতটা তারপরও শিওর না, মনে হচ্ছে আর কি একটা সুযোগ দেওয়া উচিত। সব দলই তো সুযোগ নিছে। চাচা আসে, সেই চাচাই চেয়ার পাইলে মাথার গরমে তাকে সব আউলে যায়। কথা বোঝেন নাই? ওই মামা ভালো নেই, এই মামা ভালো, এই মামা ভালো নেই, এই মামা ভালো। আমরা এটা ইসলাম রাষ্ট্র হিসেবে, আমরা ধর্মপ্রাণ মুসলমান হিসেবে, আমাদের যে মুসলমান যে দলগুলো আছে তারাও একতা ঠিক না। তারা যদি একতা ঠিক থাকতো, আজকে ইসলাম ধর্ম এবং ইসলাম রাষ্ট্র আরো 10 বছর 20 বছর আগে কায়েম হইতো। কারণ এই দেশের শতকরা 90% মুসলমান, হিন্দু আছে, অন্য ধর্ম আছে 1%, কিন্তু আমাদের মুসলমানের ভিতরে একতা নাই। আর আমাদের যে ধর্ম, যারা ইসলাম ধর্ম করে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, এদের ভিতরে একতা নাই। এই বিধায় আমাদের ইসলাম ধর্ম এত পিছিয়ে গেছে। না হলে ইসলাম ধর্ম আরো আগে আসতো। যোগ্য নেতা এবং যোগ্য সেই মানুষ আমরা পাইতেছি না, বিধায় এখানে ইসলাম রাষ্ট্র কায়েম হয় না।
এই কারণেই এত ভোগান্ত আমাদের দেশে। আরো দ্বিতীয় কথা হচ্ছে যে এই দেশে যারা আসে, ওই আমি ভালো না, আরেকজন ভালো, আরেকজন ভালো, আরেকজন ভালো, আসার সাথে সাথে চেয়ার পাইলে তাদের মাথাতে আউলে যায়। গরিবের শোষণ সারা জীবনই থাকবে, খাবে, চলবে। এর ভিতরে যে যতটুকু ভালো পারে সে চলবে, না হলে চলবে না। অতীতে দেখেছি কার্যক্রম কারোর ভালো নাই, দুর্নীতি হয়। কে ভালো করবে খারাপ করবে এটা বলা যাবে না। কোন রাজনৈতিক দলের প্রতি আস্থা নাই, সবাই দুর্নীতি করে এমনটাই মনে হচ্ছে। হ্যাঁ,